নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আক্রোশ। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, চট্টগ্রামের 3টি মন্দিরে লুটপাটের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সেই প্রণামী বাক্স মন্দিরে যা থাকে তা লুট গিয়েছে, সেই সঙ্গে বিগ্রহের গয়না লুট করা হয়েছে। ঠিক কি ঘটেছে জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, নৈরাজ্যের বাংলাদেশে একের পর এক মন্দিরের ওপরে, হিন্দু মন্দিরের ওপরে হামলার ঘটনা তুমি দেখেছো এবং সেক্ষেত্রে বিগ্রহ ভাঙচুরের ঘটনা হয়েছিল। এবারে কিন্তু যেমনটা জানা যাচ্ছে, গতকালকের ঘটনা, গতকাল ভোর রাত্রে গোটা বিষয়টা মন্দির কর্তৃপক্ষের নজরে আসেনি। চট্টগ্রামে তিনটি মন্দির রয়েছে, সেই মন্দিরে যখন আসেন যারা সেবায়েত পূজারীরা, এসে দেখতে পান যে মন্দিরের মধ্যে মন্দিরের গেট ভাঙা রয়েছে, এমনকি যেখানে প্রণামীর বাক্স, সেই প্রণামীর বাক্স থেকে লুট হয়েছে এবং পাশাপাশি কিন্তু বিগ্রহের মূর্তি থেকে যে সোনা দানা, সেই সব কিছু কিন্তু লুট হয়েছে। এবং এরপরেই কিন্তু তারা, এটা চট্টগ্রামের ঘটনা এবং তিনটি মন্দিরে এরকম লুটের ঘটনা ঘটেছে, হিন্দু মন্দিরে লুটের ঘটনা ঘটেছে। এবং মন্দিরের মধ্যে সিসি ক্যামেরা নেই, এবং যদিও পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ গতকালকে আসে এবং সেখানে এসে কিন্তু তারা গোটা বিষয়টা দেখেন। পুলিশের তরফ থেকে গোটা যে বিষয় বলা হয়েছে, যে তারা যে অভিযোগ পেয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আশেপাশে কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা সেই বিষয়ে তারা দেখার কাজ শুরু করে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তেমনটা জানতে পারছি। তিনটি হিন্দু মন্দির, যে হিন্দু মন্দিরের ওপরে যে আক্রমণ সেটা ঘটেছে, একবারে বিগ্রহের গা থেকে সোনা খুলে নেওয়া থেকে শুরু করে যে প্রণামীর বাক্স, সেগুলোকে কিন্তু থেকে টাকা বার করে লুটের ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত প্রণামীর বাক্স একবার মন্দিরের বাইরে ফেলে দিয়ে কিন্তু দুষ্কৃতীরা চলে গেছে। কারা এমন ঘটনা ঘটলো সেই বিষয় কিন্তু এখনও পর্যন্ত সকলে অধরা রয়েছে, কাউকে কিন্তু সেখানকার প্রশাসন ধরেনি। ধন্যবাদ পার্থপ্রতিম। অন্যদিকে আপনারা জানেন, পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দা ফাঁস হয়েছে। মুহুরী পরিচয়ে জালিয়াতি করতেন সমীর দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এবার বারাসাত থেকে এই জাল নথি কাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাকে জানা যাচ্ছে যে সমীর দাসের 2 সহযোগী, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, এবং আরও এক সহযোগী পলাতক, এমনটাই জানা যাচ্ছে। মুহুরী পরিচয়ে ধৃত সমীর দাসের আরও 2 সহযোগীকে বারাসাত থেকে গ্রেফতার করল পুলিশ। সমীর দাসের আরও এক সঙ্গী পলাতক। মুহুরী পরিচয়ে জালিয়াতি করতেন এই সমীর দাস, যাকে পুলিশ এর আগে গ্রেফতার করেছে বারাসাত থেকে, এবং ধৃতকে জেরা করে আরও একাধিক তথ্য উঠে এসছে। সেই তথ্যের ভিত্তিতেই বারাসাত থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে জাল নথিকাণ্ডে। তবে সমীর দাসের আরও এক সঙ্গী পলাতক, এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সমীর দাস তার ঘনিষ্ঠ সহযোগী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারাসাত থানার পুলিশ গতকাল রাতে একজনকে বারাসাত থেকে, একজনকে অন্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সমস্ত নথি তৈরি করতে, এমনটা প্রাথমিকভাবে জানা গেছে। এই দুজনকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে পুলিশ।